প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তারপর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিও ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। এবারে দেখো কি বলছে। আগের ক্লাসে আমরা কিলোগ্রাম আর গ্রামের কতগুলো যোগ করেছিলাম নিজে করিতে। 1 থেকে 3 অবধি ছিল, 4 থেকে 6 অবধি বিয়োগ আছে, এগুলো বলেছিলাম পরের ক্লাসে করব। চলো আজকে করি। দেখো 4 অঙ্কটা ওপরে দিয়েছে 79 কিগ্রা 100 গ্রাম, আর নিচে দিয়েছে 71 কিগ্রা 975 গ্রাম। তখন দেখো ওপরে গ্রামটা ছোট আছে, নিচে গ্রামটা বড় আছে। তাহলে কি করব? 79কে কেটে 78 করব, আর 1 কিগ্রাকে 1000 গ্রাম করে গ্রামের ঘরে পাঠিয়ে দেব। 1000 গ্রাম। তখন এই 1000 আর 100 যোগ হয়ে যাবে গ্রামের ঘরে, তার থেকে বিয়োগ করতে হবে 975। তো চলো, এখানে করার জায়গা নেই সেরকম ভাবে 1000-100কে 975 দিয়ে বিয়োগ অন্য জায়গায় করে এখানে বসিয়ে দিই ফলটা। 1000-100কে 975 দিয়ে বিয়োগ 1000-100, তাকে 975 দিয়ে বিয়োগ। দেখো এই 11টা কেটে আমরা 10 করি, আর এই শূন্যটা এখন 10 হয়ে যাবে। আবার এই 10টাকে কেটে 9 করি, এই শূন্যটা এখন 10 হয়ে যাবে। বুঝতে পারছো তো? এখন এই এককের ঘরে 10, ওপরে নিচে আছে 5, বিয়োগ করলে হয় 5। দশকের ঘরে আছে ওপরে 9, নিচে আছে 7, বিয়োগ করলে হয় 2। আর শতকের ঘরে আছে 10, ওপরে নিচে আছে 9, 10-এর থেকে 9 গেলে 1। তাহলে দেখো হয়ে গেল 125 গ্রাম। এখানে লিখে দিই 125 গ্রাম। আর দেখো ওপরে 78 কিগ্রা, নিচে 71 কিগ্রা। 8-এর থেকে 1 গেলে হয় 7, আর 7-এর থেকে 7 গেলে হয় 0, লিখতে হয় না। তাহলে ফল বেরোলো আমাদের 7 কিগ্রা 125 গ্রাম। এবারে দেখো 5 অঙ্কটা কি বলছে। ওপরে 28 কিগ্রা 356 গ্রাম, নিচে 12 কিগ্রা 365 গ্রাম। ওপরে গ্রামটা ছোট আছে, নিচে গ্রামটা বড় আছে। তখন আমরা 28কে কেটে 27 করব কিগ্রা, আর এখানে 1000 পাঠিয়ে দেব গ্রামের ঘরে। তাহলে এটা গ্রাম 1000 আর 356 যোগ হয়ে যাবে, তার থেকে 365 বিয়োগ করতে হবে। চলো এটা আমরা অন্য জায়গায় করে এখানে বসাবো। 1356 থেকে 365 বিয়োগ 1। দেখো এককের ঘরে 6 থেকে 5 গেলে হয় 1। এবারে দেখো দশকের ঘরে দেখো ওপরে 5 আছে, নিচে 6 আছে, বিয়োগ করা যায় না। তখন শতকের ঘরে 3কে কেটে 2 করব, আর দশকের ঘরে এখন 5টা হয়ে যাবে 15। 15 থেকে 6 গেলে হয় 9, আর ওপরে এখন 12 আছে, নিচে 3 আছে, 12 থেকে 3 গেলে হয় 9। বুঝতে পারলে? তাহলে দেখো ফল বেরোলো 991 গ্রাম। লিখে দাও 991 গ্রাম। আর কিগ্রা ওপরে 27 আছে, নিচে 12 আছে, 7-এর থেকে 2 গেলে হয় 5, আর ওপরে 2-এর থেকে 1 গেলে হয় 1। তাহলে ফল বেরোলো আমাদের 15 কিগ্রা 991 গ্রাম। দেখো 6 নম্বরের অঙ্কটা কি বলছে। ওপরে 1 কিগ্রা 000 গ্রাম, আর নিচে কিগ্রার ঘরে কিছু নেই, আর গ্রামের ঘরে আছে 825 গ্রাম। তাহলে দেখো 1 কিগ্রা কেটে আমরা 1000 গ্রাম পাঠিয়ে দেব গ্রামের ঘরে। এবার 1000 যোগ 0, 1000 ওপরে আর নিচে 825। তাহলে বিয়োগ করতে হবে 1000-এর থেকে 825 বিয়োগ।
চলো আমরা অন্য জায়গায় করি। 1000 থেকে 825 বিয়োগ, দেখো এখানে 10টা কেটে 9 করো, আর এখানে শূন্যর সঙ্গে 10 যোগ করে দাও, এখন এটা 10 হয়ে যাবে। আর এই 10টাকে কেটে 9 করো, আর এখানে 10 পাঠিয়ে দাও, এখানে এখন 10 হয়ে যাবে এককের ঘরে। তাহলে এককের ঘরে 10-এর থেকে 5 গেলে হয় 5, দশকের ঘরে 9 থেকে 2 গেলে হয় 7, আর শতকের ঘরে 9 থেকে 8 গেলে হয় 1। তাহলে ফল বেরোলো 175 গ্রাম। লিখে দাও, এখানে লিখে দিই 175 গ্রাম, এখানে 0 কিগ্রার ঘরে, তাহলে ফল বেরোলো 0 কিগ্রা 175 গ্রাম। এমন করে এগুলো করলাম। এবারে দেখো কি বলছে, বলছে গল্প লিখি ও কষে দেখি। দেখো এখানে 5টা অঙ্ক দিয়েছে, কতগুলো যোগ আর বিয়োগ আলাদা আলাদা ভাবে দিয়েছে কিগ্রা আর গ্রামের। এগুলো যোগটা যোগ করে দিচ্ছি, বিয়োগটা বিয়োগ করে দিচ্ছি, কিন্তু এখানে এত ছোট জায়গা গল্প লেখা যাবে না, তোমরা লিখে নিও অন্য জায়গায়। আমি মুখে বলে দিচ্ছি খানিকটা, তোমরা নিজেদের মতন করে গল্প লিখতে পারো। দেখো প্রথমে আছে 1 কিগ্রা 450 গ্রাম, আর তার সঙ্গে যোগ আছে 350 গ্রাম। এই যোগটা চলো অন্য জায়গায় করি, তোমরা গল্প তোমাদের মতন লিখবে। আমি একটা মোটামুটি বলছি, এরকম লিখতে পারো, বাবা বাজার থেকে 1 কিগ্রা 450 গ্রাম আলু ও 350 গ্রাম ঢ্যাঁড়স এনেছেন, তাহলে আলু ও ঢ্যাঁড়সের মোট ওজন কত? এরকম লিখতে পারো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা যোগ করি চলো। 1 কিগ্রা 450 গ্রাম আর 350 গ্রাম, 1 কিগ্রা 450 গ্রাম আর 350 গ্রাম। দেখো গ্রাম গ্রাম যোগ করো, 0 আর 0 0, 5 আর 5 10, হাতে 1, 3 আর 1 4, 4 আর 4 8, 1 কিগ্রা 800 গ্রাম। এটা হলো যোগফল। তাহলে তোমরা লিখতে পারো, দেখো আমি ফলটা লিখে দিচ্ছি, তোমরা এখানে গল্পটা লিখে নেবে বা অন্য জায়গায়। বাবা মোট 1 কিগ্রা 800 গ্রাম ওজনের জিনিস এনেছেন, বা বাবার আনা জিনিসের মোট ওজন 1 কিগ্রা 800 গ্রাম। বোঝা গেল? তারপরের অঙ্কটা দেখো, 2 নম্বরের বিয়োগ দিয়েছে। এমন করতে পারো এরকম অঙ্কটা, গল্পটা দেখো, মা বাজার থেকে 4 কিগ্রা 500 গ্রাম ওজনের চাল এনেছেন, দুদিন বাদে দেখা গেল 2 কিগ্রা 375 গ্রাম ওজনের চাল পড়ে আছে অবশিষ্ট, তাহলে এই দুদিনে মা কত কিলোগ্রাম কত গ্রাম ওজনের চাল রান্না করেছেন? চলো বিয়োগ করি। 4 কিগ্রা 500 গ্রাম, দেখো ওপরে লেখো 4 কিগ্রা 500 গ্রাম আর নিচে লেখো 2 কিগ্রা 375 গ্রাম, 2 কিগ্রা 375 গ্রাম, ঠিক আছে? এবারে দেখো ওপরে 500 নিচে 375, বিয়োগ করলে হবে, দেখো এককের ঘরে 0, দশকের ঘরে 0, তাহলে কি করতে হয়? শতকের ঘরে 5 কেটে 4 করি, দশকের ঘরে 0টা এখন 10 হয়ে যাবে, দশকের ঘরে 10টা কেটে 9 করি, এককের ঘরে এখন 10 হয়ে যাবে। তাহলে এককের ঘরে 10 থেকে 5 গেলে হয় 5, দশকের ঘরে 9 থেকে 7 গেলে হয় 2, আর শতকের ঘরে 4 থেকে 3 গেলে হয় 1। তাহলে গ্রামের ঘরে হলো 125 গ্রাম। কিগ্রা কিগ্রা বিয়োগ করো, 4 থেকে 2 গেলে হয় 2, তাহলে ফল হবে 2 কিগ্রা 125 গ্রাম। তাহলে এখানে তোমরা লিখে দেবে 2 কিগ্রা 125 গ্রাম ওজনের চাল মা দুদিনে রান্না করেছেন। বোঝা গেল? এবারে দেখো 3 নম্বরের অঙ্কটা কি বলছে, গল্পটা এরকম লিখতে পারো, তোমরা তোমাদের মতন লিখবে। বাবা রহিম চাচার থেকে 2টি তরমুজ কিনলেন, একটির ওজন 2 কিগ্রা 800 গ্রাম এবং আরেকটির ওজন 3 কিগ্রা 670 গ্রাম। দুটি তরমুজের মোট ওজন কত? এবার চলো যোগ করি এই দুটোকে, 2 কিগ্রা 800 আর 3 কিগ্রা 670। দেখো গ্রাম গ্রাম যোগ করো, 0 আর 0 0, 0 আর 7 7, 8 আর 6 14, 14 4, হাতে 1, সেই একটা কিলোগ্রামের ঘরে চলে যাবে,
কারণ এটা 1470 হয়ে যাচ্ছে। 1000 গ্রাম মানে 1 কিলোগ্রাম, কিলোগ্রামের ঘরে চলে যায়। তাহলে 1 আর 2 3, 3 আর 3 6, তাহলে লিখতে পারো দুটি তরমুজের মোট ওজন 6 কিগ্রা 470 গ্রাম। বোঝা গেল? 6 কিগ্রা 470 গ্রাম। এরম করে দেখো 4 নম্বরের অঙ্কটা কি বলছে। 3টে সংখ্যা দিয়েছে, 3টেই গ্রাম, সেগুলিকে যোগ করতে হবে। এমন করতে পারো, মা আমাকে পাড়ার মুদিখানা দোকান থেকে 850 গ্রাম ওজনের ডাল, 750 গ্রাম ওজনের চিনি আর 675 গ্রাম ওজনের তেল কিনতে পাঠালেন। তাহলে আমি মোট কত ওজনের জিনিস আনলাম হিসাব করি। এরকম লিখতে পারো। তাহলে 3টে যোগ হয়ে যাবে। তাহলে 3টেকে এখন অন্য জায়গায় যোগ করে এখানে ফলটা বসিয়ে দিই। ঠিক আছে? দেখো 850, 750, 675। দেখো এককের ঘরে 0 আর 5-এ 5, দশকের ঘরে 5 5-এ 10 আর 7-এ 17, 7 হাতে 1, 6 আর 1-এ 7, 7 7-এ 14, 14 আর 8-এ 22, 2275 গ্রাম। এর মানে হলো 2 কিগ্রা। 2000 গ্রাম মানে 2 কিগ্রা আর 275 গ্রাম। তাহলে আমি মোট জিনিস আনলাম 2 কিগ্রা 275 গ্রাম ওজনের। মোট জিনিস 2 কিগ্রা 275 গ্রাম ওজনের জিনিস। বোঝা গেল? এবারে দেখো পরের অঙ্কটা। দুটো সংখ্যা দিয়েছে, বিয়োগ করতে হবে। 3 কিগ্রা 300 গ্রাম, তার থেকে বিয়োগ করতে হবে 900 গ্রাম। তো এমন লিখতে পারো, তোমরা তোমাদের মতন চেষ্টা করবে, গল্প তো যে যার মতন হওয়াই উচিত। দেখো এরকম লিখতে পারো, বাবা বাজার থেকে 3 কিগ্রা 300 গ্রাম ওজনের আম এনেছেন। মা তার থেকে 900 গ্রাম ওজনের আম কাকিমাকে দিয়ে দিলেন। তাহলে এখন কত গ্রাম ওজনের আম পড়ে রইল হিসাব করে দেখি। তাহলে চলো বিয়োগ করি। 3 কিগ্রা 300, তার থেকে 900। দেখো ওপরে 3 কিগ্রা 300 গ্রাম আর নিচে 900 গ্রাম, কিগ্রার ঘরে 0। তাহলে ওপরে দেখো 300 গ্রাম ছোট আছে, নিচে 900 গ্রাম বড় আছে, বিয়োগ করা যায় না। তখন কি করব, কিগ্রার 3 কেটে 2 করলাম আর গ্রামের ঘরে 1000 পাঠিয়ে দিলাম। 1 কিগ্রা মানে 1000 গ্রাম, সেই হিসেবে 1000 গ্রাম চলে এলো গ্রামের ঘরে। তাহলে 1000 যোগ 300, উপরে এখন 1300, নিচে 900, বিয়োগ করলে হয় 400 গ্রাম। আর ওপরে এখন 2 কিগ্রা আছে, নিচে 0, বিয়োগফল হবে 2 কিগ্রা। তাহলে তোমরা এরকম লিখে দেবে, 2 কিগ্রা 400 গ্রাম ওজনের আম পড়ে রইল। তাহলে আমি 2 কিগ্রা 400 গ্রাম লিখে দিচ্ছি। তোমরা লিখে দেবে 2 কিগ্রা 400 গ্রাম ওজনের আম পড়ে রইল। ঠিক আছে? এমন করে এগুলো করতে হবে। ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাতে তোমরা যেমন শিখলে বন্ধুরাও শিখতে পারবে। লাইক করো যদি ভালো লাগে। আর এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।